নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কয়েকদিন যাবৎ বেশ বাইরেই এদিক ওদিক ঘোরাঘুরি হচ্ছিল, সেই কারণেই কাস্টমারদের কাজ অল্প সংখ্যক কিছু জমা হয়ে গেছে। তা আজ ভাবলাম সকাল থেকে ভিডিওটা না করে চটপট কাজগুলো সেরে নিই, তারপর দুপুর থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে সকাল থেকে একটু কাজে ব্যস্তই ছিলাম। তো অল্প সংখ্যক কিছু কাজ করে নিয়েছি, এখনও কিছু কাজ একটু হুক লাগাতে বাকি রয়ে গেছিলো। তো সন্ধ্যাবেলায় নিতে আসার কথা আছে, সেই কারণে হুকগুলো লাগিয়ে নিচ্ছিলাম রেডি করার পরে। তো দেখুন চলিগুলো সব রেডি হয়ে গেছে। এগুলো বাচ্চাদের লেহেঙ্গা চলি লেহেঙ্গাগুলো বানিয়ে দিয়েছি, আগে নিয়ে চলে গেছিলো, চলিগুলো বাকি রয়ে গেছিলো। তো সেই কারণে এগুলো করে নিই। আর কিছু ব্লাউজও রয়ে গেছিলো, তো সেইগুলো করেছি, এখনও কিছু বাকি রয়ে গেছে। তো অল্প অল্প ধীরে ধীরে এবার করে নেব। তো এইগুলো আপাতত আজকে হুকগুলো লাগিয়ে নিই, তারপরে সন্ধেবেলায় ভাবছি আজকে একটু অন্য রকমের রান্নাবান্না করব। রোজ একঘেয়েমি ভাত রুটি আর ভালো লাগে না। আর কালকে ছেলের কলেজে ছুটিও আছে, বা বাড়িতে থাকবে, সেই কারণে দেরিতে রান্না হলে অসুবিধে নেই। তো সেই কারণে একটু ভাবছিলাম অন্য রকমের রান্না করব। তো চলুন দেখে নেব কী রান্নাটা করি ডিনারে। আমি সারাদিন দইটাকে, টক দই জল ঝরতে রেখেছিলাম। প্রথমে একটু টমেটোকে ঘষে নিয়েছি গ্রেটারে করে, আর একটু ওই জল ঝরানো দই, আর ওতে একটু দিলাম রসুন বাটা আর অরিগ্যানো, আর একটু ধনে পাউডার, নুন, আর ওই দিন যে পিৎজা মশলা বানিয়েছিলাম ওই পিৎজা মশলার কিছুটা অংশ ওতে দিয়েছি। তো দিয়ে একটা ম্যারিনেট বানিয়ে নেব। ওই ম্যারিনেটটাকে পনির দিয়ে মাখিয়ে নেব। আজ বানাবো ভাবছি পনিরের র্যাপ। তো চলুন, এখানে দেখেছি রোড সাইডে চিকেন শোরমা বানিয়ে বিক্রি করে এইভাবে। তো আর চিকেন দিয়ে বানাবো না, ভাবছি পনির দিয়ে বানাবো, কারণ খানিকটা পনির আনা হয়েছে। তো সেই কারণে ম্যারিনেটটা বানিয়ে নিলাম। আর ওর সাথে দেব একটু আচার। আচারটা কিভাবে বানালাম দেখুন। প্রথমে একটু কড়াইতে জল ফুটিয়ে ওর সাথে রসুন, তেজপাতা আর একটু চিনি দিয়ে আর একটু ভিনিগার দিয়ে গরম জল টকবক করে ফুটিয়ে নিয়েছি। আর ওই গরম জলটাকে এবার একটি বাটির মধ্যে নামিয়ে তাতে একটু টুকরো করা গাজর, বিট, কাঁচা লঙ্কা চেরা আর ওই পুরো টকবগে ফোটানো জলটা ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর একটু শসা পেঁয়াজও কেটে রেখেছি, ওটার জলটা ঠান্ডা হলে তারপরে দেব, নইলে ওটা একদম নরম হয়ে যাবে। আর বিট গাজর তো একটু কাঁচা শক্ত লাগে, সেই কারণে ওটা আগে থেকে দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার আমি পনিরটাকে ওই ম্যারিনেট দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, কারণ তাতে মশলাটা ভালোভাবে ওর ভেতর পর্যন্ত পৌঁছে যাবে। আর পনিরটা ভীষণ সফট পাতলা করে কেটেছি, তো সেই কারণে একটু ধীরে সুস্থে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে, নইলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখুন, আমাদের রোজকার একঘেয়েমি ওই রান্না বান্না না করে করে একটা ধৈর্য হারা হয়ে যায়, যেন মনে হয় নতুন কিছু রান্না করলে ভালো হতো, একটা ইন্টারেস্টিং হয় নতুন কিছু করার জন্যে, মনের মধ্যে একটা ইচ্ছা থাকে রান্নার। না হলে ওই রোজের একই ওই রান্না বান্না করতে করতে একটা বিরক্তি বোধ হয়। তো আমি সেই জন্য মাঝে মধ্যে একটু আধটু আলাদা করে নিই ছুটির দিনগুলো। আর র্যাপটা করব, এতে ময়দার পরোটা বানাবো না, ওই যে আমি যেটা বানাই ভুট্টার আটার। প্রথমে রুটি বানিয়ে নেব, যেমন প্রসেসে বানাই তার থেকে একটু আলাদা করেছি। এতে আমি যেমন শুধু গরম জল দিয়ে মাখিয়ে নিতাম রুটি করার জন্য, এতে একটু দই, খাবার সোডা আর একটু নুন চিনি দিয়ে প্রথমে একটু মেখে নেব, তারপরে গরম জল করে মাখাবো, তাতে রুটিটা একটু ফোলা ফোলা বেশ ভালো হবে, সফট হবে। তো আমি আটাটা মাখিয়ে নিয়ে রুটিটা করে নেব। আমরা মেয়েরা না কিচেনে বেশিরভাগ সময়টাই কাটিয়ে দিই, শুধু এটা ভাবতে ভাবতে যে আজকে কি রান্না করলে ভালো লাগবে, এই সন্ধেয় কী রান্না করলে ভালো লাগবে, এই করতে করতেই আমাদের প্রায় সারাটা দিন কেটে যায়। তো এইভাবেই, সেই জন্যে কিছু জীবন একটু আলাদাভাবে করলে মনে হয় একটু তো চেঞ্জ মনে হবে না, সেই কারণে একঘেয়েমি লাগবে না এইভাবে চেঞ্জ করলে মাঝে মাঝে। তো সেই কারণেই আমার এইরকম মাঝে মাঝে উদ্ভব বুদ্ধি আসে মাথায়। তো দেখুন রুটিগুলো সব বেলে নিয়েছি একসাথে, এরপরে একটা একটা করে রুটিগুলো আমি কড়াইতে সেঁকে নেব।
একটু হালকা হাতে করতে হয়, কারণ এটা ভুট্টার আটার রুটি তো সেইভাবে চিট হয় না। ওই গরম জল দিয়ে ফোটালে সঙ্গে সঙ্গে চিটটা থাকে, কিন্তু পরে ভেঙে যাওয়ার চান্স থাকে ঠান্ডা হয়ে গেলে। তো সেই জন্য একটু গরম গরম থাকা অবস্থায় র্যাপটা করলে ভালো হয়। তো আপনাদের আমি, যদি আপনারা কখনো কেউ করে থাকেন, আপনাদের অনুরোধ করব সব কিছু ইনগ্রেডিয়েন্টস রেডি করে তারপরে লাস্টে রুটিটা করতে, কারণ নইলে রুটিটা ঠান্ডা হয়ে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে, সেই কারণে। চলুন, আমি আজকে রুটিগুলো করে নিয়েছি। এর জন্য একটু মেয়োনিজ বানিয়ে নিতে হবে। আচারটা তো বানানোই রয়েছে, আর পনিরটা শুধু একটু ভেজে নিলেই ব্যাস আমার রেডি হয়ে যাবে। এটাকে পনির র্যাপও বলা যায়, আবার আবার তার সাথে পনির শর্মাও বলা যায়। তো আমি সব কিছুকে একটু হোমমেড বানিয়ে তার একটা আলাদাই প্রসেস তৈরি করেছি। হয়তো হোটেলের সাথে এর কোনো মিল নেই, কিন্তু আমি আমার নিজের মতো করে এভাবে আমি বাড়িতে বানিয়ে দিই। সব কিছু যেটুকু যা পেরেছি আমার বাড়ি থেকেই বানিয়েছি, কোনোটাই বাইরে থেকে রেডিমেড নেওয়া হয় না। তো দেখুন, এবার আমি রুটিগুলো করে নিয়ে পনিরটাকে তাওয়ায় অল্প তেল দিয়ে একটু একটু করে ভেজে নেব। অল্প তেল দেওয়াটাই সুবিধে হয়। আমি এতে একটু বেশি দিয়ে ফেলেছি, কারণ আমি ভেবেছিলাম সব পনিরটা একসাথে দেওয়া যাবে, কিন্তু দেখলাম না, 4 পিসের বেশি দেওয়া যাচ্ছিল না। কারণ পনিরটা ভাজার সঙ্গে সঙ্গে না ওর থেকে একটু ঘি ছাড়ে, সেই কারণে একটু তেল পরিমাণ এমনি তেল তেলে হয়ে যায়। তো আমি এগুলো ভেজে নেব একটু পাল্টে, একবার দুবার পাল্টে নিলেই হয়ে যায়। আর বেশি জোরে গ্যাস জ্বালাবেন না। বেশি জোরে গ্যাসটা জ্বালিয়ে দিলে কি হয় না, নিচেটা একদম পুড়ে যায় চট করে। পনির তো চট করে পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য একটু কম আছে ধীরে ধীরে একবার দুবার এপিট ওপিট করে নিলেই হয়ে যায় রেডি। আর ছেলেরা বেশ এইগুলো এনজয় করে খেতেও পছন্দ করে। নর্মাল রোজ ভাত মুড়ি খেতে খেতে ওরাও বোর হয়ে যায়, সেই কারণে একটু আলাদা। তার সাথে একটু আলুর ফ্রেঞ্চ ফ্রাইও করে নিয়েছি। এটাও আমার বাড়িতেই তৈরি, বেশ ক্রিস্পিও হয়েছে একদম। একটু আলুতে কর্নফ্লাওয়ার মিশিয়ে শুকনো শুকনো করে একদম ছাঁকা তেলে ভেজে নিয়েছি, ব্যাস তাহলেই আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি। স্যালাড রেডি। মেয়োনিজটা ছেলে বানিয়ে দিয়েছিল, মেয়োনিজটাও রেডি হয়ে গেছে। মেয়োনিজটাও আমার হোমমেড দই দিয়ে বানানো। তো আপনারা যদি জানতে চান হোমমেড মেয়োনিজটা আমি কীভাবে বানিয়েছি, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো আপনাদের। তো মেয়োনিজটা আমি বানাই না, ছেলে হেল্প করেছে, কারণ অনেকগুলো প্রসেস ছিল, বানাতে বেশ দেরি হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে ছেলেকে বললাম একটু হেল্প করে দিতে, তো ও হেল্প করে দিয়েছিল। এবার চলুন, ওই যে শর্মা বলেছিলাম না, শর্মার মতো এবার কাটাকুটি তো করতে হবে। তো আমি খুন্তি দিয়েই দিলাম, ওগুলোকে থেঁতলে একদম একটু কুচো কুচো ভাব এসে গেল, ব্যাস আমাদের এবার র্যাপ করার মতো রেডি। এবার পনিরগুলোকে অল্প করে একটু রোলের মতো সাজিয়ে দিলাম, তার উপরে ওই যে আচারের সব ওগুলো জল থেকে ছেঁকে নিয়ে রেখে দিয়েছি, ওইগুলো একটু একটু করে সাজিয়ে দিয়েছি। একটু ডাঁটি শুদ্ধ ধনেপাতা নিয়েছি, কোচানো নয়, একটু বেশ ডাঁটি শুদ্ধ, দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি ওপর থেকে, আর একটু ফ্রেঞ্চ ফ্রাই, আর একটু চাট মশলা ওপর থেকে ছড়িয়ে, ব্যাস আমার র্যাপ পনির শর্মা রেডি। তো ছেলেকে দিলাম, ছেলে খেয়ে বলল বেশ ভালো হয়েছে। এই কথাটা শোনার জন্য আমাদের এই কষ্ট মেহনত আর মনেই হবে না যে আমরা এই এতক্ষণ ধরে এই কষ্ট করে রান্নাগুলো করেছি, শুধু এই একটা কথাতেই খুশি মন। এইভাবে চলুন, ওর পাপাকেও দিয়ে দিই দুটো। আজকে মঙ্গলবার ছুটির দিন, আজকের দিনে চিকেন রান্না হয় আমাদের, কিন্তু চিকেনটা তো দুদিন আগেই হয়েছে বেড়াতে যেয়ে, সেই কারণে আর চিকেনটা আজ হলো না। তো আজকে ওর জন্য করলাম, ভাবলাম সকলের জন্যই করে ফেলি দুটো দুটো, ব্যাস তাহলেই তো হয়ে যাবে। তো সেই কারণেই সকলের জন্যই আজকে এই রেসিপি। ওর পাপাকে দিয়ে নিজের জন্যও একটা বানিয়ে নিলাম, ওদেরকে দুটো দুটো দিয়ে দিয়েছি। এবার আমি একটা খেয়ে দেখব কেমন হয়েছে। ওরা তো বলছে ভালো হয়েছে দুজনেই, তবে হ্যাঁ র্যাপ করতে একটু অসুবিধা হচ্ছিলো, রুটিগুলো ঠান্ডা হয়ে গেছিলো, কারণ অনেকগুলো এলিমেন্টস তো একটা একটা বানাতে বানাতে রুটিটা বেশ ঠান্ডাই হয়ে গেছিলো। তো সেই জন্য মুড়ে রাখতে একটু অসুবিধে হচ্ছিলো, হলেও ক্ষতি কী, বাড়িতে বসে যদি এত সুন্দর জিনিস পাওয়া যায়, তাতে একটু ভাঙলেও মন্দ কিছু না। খেয়ে যদি তৃপ্তি করে বাচ্চারা আনন্দ পায়, তাতেই তো আমাদের খুশি না। তো সেই কারণে আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে,
অবশ্যই যেন একটি লাইক করবেন, পাশে থাকবেন। ততক্ষণ আপনারা রেসিপিটি এনজয় করুন। আজকে সারা দিনটা এইভাবেই একটু কাজের মধ্যে দিয়ে কাটালাম। সব দিনের মতো বলে রাখি, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। নমস্কার।